বসে বসে বন্ধুরা পরস্পরে গালি দিবে, কোনো প্রবলেমই না। জানেন আপনারা, সম্ভবত অনেকেই জানেন, চা পান করছে, রুটি কাবাব খাচ্ছে, বার্গার ইত্যাদি খাচ্ছে, আর একে অপরকে গালি দিচ্ছে। মাকে নিয়ে, বোনকে নিয়ে একজন গালি দিতে থাকে, অন্যজন হাসতে থাকে, উভয়ে হাসতে থাকে, একে অপরকে দিচ্ছে দেখি কে বেশি পিএইচডি করেছে, কার বেশি নাম্বার আসে গালমন্দ কথা বলার মধ্যে। আচ্ছা, এটা হচ্ছে, হ্যাঁ, ঠাট্টা চলছে, আর শোনাও গালি, আরো শোনাও, অতঃপর গালি গালি দিতেই থাকে। আচ্ছা, এখন গালি দিতে দিতে কাপড়ে চা পড়ে গেল, এখন সে গালি দিবে। এখন যখনই সে গালি দিবে বলবে, দেখো গালি দিবে না। আরে ভাই, এতক্ষণ যাবত কি সে ফুল দিচ্ছিল? এই মাত্র আধা ঘন্টা ধরে সে তোমাকে 24 বার গালি দিয়ে ফেলেছে, তোমার মাঝে কোনো প্রভাবই পড়েনি। যখনই রাগান্বিত হয়ে গালি দিল, দেখো গালি দিবে না, মা নিয়ে বলবে না, বোন নিয়ে বলবে না, ও ভাই এতক্ষণ যাবত সে কি বলছিল না, দেখো বলে দিলাম, বন্ধুত্ব বন্ধুত্বের জায়গায় গালিগালাজ চলবে না। আরে ভাই, সে তো দিয়ে ফেলেছে, এতক্ষণ তোমাকে বস্তা ভরে গালি দিয়েছে, কাঁধে তুলে ঘরে যাও। অর্থাৎ বন্ধু মোহব্বত করে, ভালোবেসে, হাসতে হাসতে যা কিছু বলার বলুক, কোনো সমস্যা নেই, 7 খুন মাফ। হ্যাঁ, রাগান্বিত অবস্থায় গালি দিবি না। হ্যাঁ, আমার আত্মসম্মানে লাগবে। তোমার আত্মসম্মান একদম লোডশেডিং এর মতো, কখনো আসে কখনো চলে যায়। অদ্ভুত ব্যাপার হলো, সে এমন বন্ধু বানালো কিভাবে যে গালি দেয় মারাদাল্লাহ সুম্মা মারাদাল্লাহ, যে নোংরা কথা বলে। মানুষ এমন বন্ধু কিভাবে বানায়? আর এমন বন্ধুদের সাথে বসে কিভাবে, তার মন বসে কিভাবে চিন্তা করে না যে কিয়ামতের দিন আমার রবকে কি জবাব দিব? অন্তর নোংরা, অন্তর দুর্গন্ধ, মস্তিষ্ক নাপাক, অর্থাৎ পবিত্রতাই দূর হয়ে যায়। আজকে নিয়ত করে নাও, না আমরা মন্দ কাজ করব, না খারাপ সংস্পর্শে বসবো।